হ্যালো বন্ধুরা, তোমরা তো কোনো গল্প মনে হয় আমার দেখছো না, শুনছো না, কারণ তোমরা কোনো কমেন্টও করছো না। আমি জানতেও পারছি না তোমাদের কেমন লাগছে। অন্তত এটুকু জানিও তোমাদের আমার গল্প কীরকম লাগছে। যা হোক, আবার আমি আজকে আর একটা গল্প নিয়ে এসেছি, তোমাদের শোনাবো এক যক্ষের গল্প। তোমাদের কীরকম গল্প পছন্দ তোমরা তো তাও জানাচ্ছ না। যাই হোক, আমি একটা আমার গল্প বলছি। এক সময় বারাণসীতে কিছু দূরে এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করত। বারাণসী থেকে কিছুটা দূরে গরিব ব্রাহ্মণ বাস করত। সেই গরিব ব্রাহ্মণের ঘরে বোধিসত্ত্ব জন্মেছিলেন। তো গরিব ব্রাহ্মণ মাথায় করে নানা পণ্যদ্রব্য, মানে যেগুলো লোকের কাজে টাজে লাগে সেরকম কিছু দ্রব্য মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করে জীবিকা নির্বাহ করত, জীবনযাপন করত। তো এরমভাবেই তিনি জীবনযাপন করতেন। তো বোধিসত্ত্ব একদিন 16 বছর পূর্ণ হলো তার, বোধিসত্ত্ব বড় হলো। তো বোধিসত্ত্বের পিতা বলল, তাহলে তুমিও চলো আমার সাথে, দেখো কিভাবে পণ্যদ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি, তোমাকেও তো পরে ভবিষ্যতে এরকম কাজ করতে হবে। তো বোধিসত্ত্ব তার বাবার সঙ্গে সেই গ্রাম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর পৌঁছে, হাঁটতে 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 অনেক দূরে সেই বারাণসী রাজ্যে গিয়ে পৌঁছলো। সেখানে পণ্যদ্রব্য বিক্রি করলো। তারপরে তারা নিজেদের রান্না করলো, খাওয়া দাওয়া করলো। এরকম করতে করতে রাত্রি হয়ে গেল। তো রাত্রিতে কোথায় থাকবে সেইটা ওরা কোথাও খুঁজে পেল না। তখন কিছু লোককে বোধিসত্ত্বের পিতা জিজ্ঞাসা করলো, এখানে কি রাত্রিবাসের জন্য কোনো ব্যবস্থা নেই এই নগরে? তখন একজন লোক বলল, এই রাত্রি আর কোথায় খুঁজে পাবেন? ওইদিকে একটা নির্জন পরিত্যক্ত বাড়ি আছে, যেখানে কেউ যায় না, সেখানেই রাত্রিটা কাটিয়ে কাল সকালে খুঁজতে পারেন। তো কিন্তু ওই বাড়িতে সাবধান, একটা যক্ষ বাস করে। তখন বোধিসত্ত্ব বলল যে, পিতা চলো আমরা ওই বাড়িতেই রাতটা কাটাই, যক্ষের জন্য কোনো ভয় পেও না, তাকে আমি আপনার দাস করে দেবো। তখন পিতা পুত্রের কথা বিশ্বাস করে বোধিসত্ত্বের সাথে সেই নির্জন পরিত্যক্ত বাড়িতে গিয়ে পৌঁছালো। সত্যিকারেরই ওই পরিত্যক্ত বাড়িতে একটি যক্ষ বাস করত। 12 বছর তপস্যা করার পর কুবেরের কাছ থেকে, অলকাপুরীর রাজা স্বয়ং কুবের, যে রাবণের ভাই এবং ধনসম্পত্তি রক্ষা করার দায়িত্ব যার ওপর আছে, সেই মহান কুবেরের আশীর্বাদে ওই বাড়িটা ওই যক্ষ পেয়েছিল 12 বছর তপস্যা করার পর। সেই বাড়িতে সে থাকতো। কিন্তু যক্ষ তাকে বলেছিল, কেউ যদি হাঁচি দেয়, তাহলে সে যদি হেঁচে জিভ না বলে, বা তার সঙ্গে যে থাকবে সেও যদি জিভ না বলে, তাহলে তুমি তাদের খেতে পারো। কিন্তু কেউ যদি জিভ বলে, তাহলে তাকে তুমি খেতে পারবে না। তখন যক্ষ কী করলো, এদের দেখে খুব উৎসাহী হয়ে গেল যে এদেরকে কি করে ব্যবস্থা করা যায়, খাওয়া যাবে। বোধিসত্ত্বের পিতা তাকে ওখানে একটা বিছানা করে বোধিসত্ত্ব শুইয়ে তার পদসেবা করতে লাগলো। যক্ষ এদিকে কী করলো, ওই বাড়ির ওই মাথার চালের ওপরে একটা কাঠের ওপরে থাকতো। সে কিছু চূর্ণ, হাঁচি দেওয়ার মতো কিছু চূর্ণ চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। তো সেই চূর্ণগুলো নাকে যাবার পর বোধিসত্ত্বের পিতা একটা হাঁচি দিল, কিন্তু জীব বলল না, বোধিসত্ত্ব জীব বলল না। তখন যক্ষ এগিয়ে আসতে লাগলো বোধিসত্ত্বের দিকে। তখন বোধিসত্ত্ব বুঝলেন, অ্যাকচুয়ালি ওখানে হাঁচির পরে জীব বলা একটা, অনেকে হাঁচির পর কোনো একটা ওয়ার্ড বলে না, সেই রকম ওখানে হাঁচির পর জীব বলতো লোকে। তো সেই জীবটা না বলার জন্য তারা যক্ষের ভক্ষ হতে চলল। যক্ষ তার দিকে এগিয়ে আসতে লাগলো তাকে খাওয়ার জন্য। তখন বোধিসত্ত্ব বুঝতে পারলো, হাঁচির পর জীবটা বোধহয় বলা হয়নি, তাই জন্য ও আমাকে খেতে আসছে।
তখন বোধিসত্ত্ব একটা কবিতার মাধ্যমে বলল যে আমার পিতা গর্গশত কিংবা 20 শতাধিক বর্ষ এই পৃথিবীতে জীবিত থাকার পর স্বর্গ লাভ করুন, এই আমি কামনা করি। দুরাচার যক্ষ যেন আমাকে গ্রাস করতে না পারে। তার মানে হচ্ছে 20 শতাধিক বর্ষ আমার পিতা এখানে পৃথিবীতে থাকবে, তারপর স্বর্গ লাভ করবে, আর আমাকে যক্ষ গ্রাস করতে পারবে না। তখন তার পিতা বুঝলো যে কিছু একটা বলা উচিত। তখন যক্ষ কিন্তু বোধিসত্ত্বকে ছেড়ে ওর পিতার দিকে এগিয়ে এলো। পিতা বুঝতে পারল। পিতাও তখন একটা কবিতার মাধ্যমে বলল, আশীর্বাদ করি বৎস, তুমি আয়ুষ্মান হও, শতবর্ষ জীবিত থেকে তুমি কীর্তিমান হও, আর 20 যক্ষের ভক্ষক হোক, খাদ্য হোক। তখন সে পিতাকেও ছেড়ে দিল। দুজনেই কথা বলেছে, গাথার মাধ্যমে বলেছে, কবিতার মাধ্যমে। যক্ষ তখন ভাবলো যে এদের আমি আর খেতে পারবো না, এরা আর আমার খাদ্য নয়। তখন সে চুপ করে দাঁড়িয়ে রইল। বোধিসত্ত্ব তখন তাকে বললেন, দেখো যক্ষ, তুমি পূর্বজন্মের অনেক কর্মফলের ফলে, পাপের ফলে এই রকম জীবনযাপন করছো। তুমি যদি এই জন্মেও এরকম করো, মানুষকে হত্যা করো, খাও, প্রাণী হিংসা করো, তাহলে তুমি আবার পরের জন্মে এই রকমই জীবনযাপন করবে। তাহলে তোমার মুক্তি কবে হবে? মুক্তি তো হবে না। এরপর বোধিসত্ত্ব তাকে নরকের ভয় দেখালো, পাপীদের নিদারুণ নরক যন্ত্রণা কী করে ভোগ করতে হয় তাই শোনালো। এসব কথা শুনে যক্ষের চৈতন্য হলো। সে বোধিসত্ত্বের বশীভূত হয়ে গেল। বোধিসত্ত্ব তাকে জ্ঞান দিলেন। বোধিসত্ত্ব যখনই যে রূপেই জন্মাক না কেন, সবসময় লেখাপড়া শিখতেন, পড়াশোনা করতেন, করে 16 বছরের মধ্যেই উনি সমস্ত কিছু বিদ্যা অর্জন করে নিতেন। তা যক্ষকে সেই সমস্ত জ্ঞানের কথা শেখালো। কি করে সদাচারী থাকতে হয়, কি করে শীল ব্রত পালন করতে হয়, সে সমস্ত শেখালো। যক্ষ তার তখন আজ্ঞাবহ দাস হয়ে গেল। মানে তারা যা বলছে ও তাই করে যাচ্ছে। পরদিন সকালবেলা ওই ঘরের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় দেখল ভয়ঙ্কর যক্ষ বোধিসত্ত্বের দাস হয়ে আছে। তারা তখনই সেই বারাণসী নগরের রাজার কাছে গিয়ে বলল যে এক ব্রাহ্মণ আর তার পুত্র যক্ষের ঘরে বাস করে সেই যক্ষকে দমন করেছেন। একথা শুনে রাজা আশ্চর্য হয়ে বোধিসত্ত্বকে ডাকিয়ে এনে তার গুণের পরিচয় পেয়ে তাকে তার সেনাপতি করে নিলেন, আর বোধিসত্ত্বের পিতাকেও যথেষ্ট সম্মানিত করলেন। আর যক্ষকে রাজা রাজ্যের শুল্ক সংগ্রহের কাজে লাগাই দিলেন। রাজ্যে যে সমস্ত কর দেওয়া হয়, আমরা যাতে কর বলি, সেই তাকে বলা হয় ভালো কথায় শুল্ক। সেই শুল্ক গ্রহণ করার কাজে লাগিয়ে দিলেন। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? আমরা কাউকে কিছু বলার আগে নিজেকেও সেই রকম আচরণ করতে হবে। নিজে যদি আমরা সেরকম আচরণ করি, তারপর যদি আমরা দুরাচারীকেও সেই আচরণ দেখিয়ে তাকে বিশ্বাস করাই বা তাকে জ্ঞান প্রদান করি, তবেই সে আমার আচরণ দেখে আমার মতো চলার চেষ্টা করবে। তাহলে কাউকে জ্ঞান দেওয়ার আগে, কাউকে শিক্ষা দেওয়ার আগে নিজেকেও শিক্ষিত হতে হবে। না হলে আমরা কিভাবে অন্যকে শিক্ষিত করতে পারবো? তাই সবার প্রথমে কাজ হলো নিজেকে সব কিছু বিদ্যায় পারদর্শী করা, নিজেকে শিক্ষিত করা, নিজেকে জ্ঞানী করা। তার জন্য কি করা দরকার? পড়াশোনা করা দরকার, জ্ঞানার্জন করা দরকার, যা যা করার কথা সদাচার সমস্ত করা দরকার, পিতামাতার কথা শোনা দরকার, তাহলে বড়দের কথা শোনা দরকার, যারা অনেক বড় তাদেরকে অভিভাবকের মতো মানা উচিত, তাদেরকে তাদের কথা শুনতে চলতে হয়। তাহলে নিশ্চয়ই আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো। আর সময় তো
মানুষকে জ্ঞানী করেই তোলে। আমরা যদি তাকে একটু ঘষে মেজে নিই তাহলে আমরাও জ্ঞানী হয়ে যাব। যাই হোক, এই গল্পটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কীরম গল্প শুনতে চাও, আর এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকে আমি আসি, টাটা।